হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার টুডে ইজ এ গুড ডে ইউটিউব চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের ব্লগটি সকালে নাস্তা করা থেকে শুরু করেছি। আশা করি আমার সম্পূর্ণ ব্লগটি আপনারা দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার মেয়েকে নিয়ে নিচে নেমেছি বিশেষ একটি উদ্দেশ্যে, আর সেটি হলো আমার এই বাগানবিলাস গাছটাকে পরিচর্যা করার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকেই অনেক ধরনের গাছ লাগিয়েছে, আর আমি টবের মধ্যে এই বাগানবিলাসের গাছটাকে লাগিয়েছি। তো লাগিয়েছি বলতে এই গাছটাকে আমি এই বছরই জানুয়ারি মাসের দিকে কিনেছিলাম। তো এই গাছটার প্রতি খুব একটা যত্ন নেওয়া হয় না। ইদানিং দেখতে পাচ্ছি যে গাছের মাটিটা খুব শক্ত হয়ে গেছে, আর এই টবের মধ্যে অনেকগুলো আগাছা জন্মেছে। তো সেগুলোকেই পরিষ্কার করার জন্য আজকে আমার নিচে আসা। তো দেখতেই পাচ্ছেন যে আমার মেয়ে আমার হাত থেকে এই খুন্তিটাকে কেড়ে নিয়েছে। তো আমি গাছগুলোকে টেনে টেনে তুলে দিচ্ছি। বেশ শক্ত ছিল মাটিটা, আমার বেশ কষ্টই হয়েছে এভাবে মাটিটাকে খুঁড়ে দিতে। এই বাগানবিলাসের গাছটা আমার অনেক শখের একটা গাছ। তো আমার একটা ইচ্ছা আছে যে আমার কাছে অনেক ধরনের বাগানবিলাস থাকবে, অনেক রঙের। আমার বাসার আশেপাশে যেহেতু অনেক ধরনের ফুলের গাছ আছে, তো এখানে একটা শিউলি গাছও আছে। বেশ কিছুদিন ধরেই আমি একটা জিনিস খেয়াল করছি যে আমার প্রায় খুব বেশি মাথা ব্যথা করে, আর চা খেলে আমার মাথা ব্যথাটা ছেড়ে দেয়। তো আমি চুলাতে দুধ বসিয়ে দিয়ে এসেছি, আর ভাবলাম যে বারান্দাতে যেয়ে গাছগুলোকে একটু পানি দিয়ে আসি, যেহেতু এখন শীতকাল। তো মাটিগুলো অনেক ড্রাই হয়ে থাকছে। আমার বাসায় একদমই রোদ আসে না, আর এই টবের মধ্যে পুঁইশাকের এই ডালগুলো আমার মা লাগিয়েছে। আর আমার এই গাছটার অবস্থা তো একদমই খারাপ, একদম মরে যাচ্ছে অবস্থা। যারা আমার আজকের ব্লগটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কোন কোন আপুরা আজকে আমার ব্লগটি প্রথমবার দেখছেন কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ইতোমধ্যেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইদানিং নিজের জন্য এক কাপ চা বানাতে আমার খুব ভালো লাগে, আর খুব ঘন ঘন চাও খাচ্ছি আমি জানি না কেন এরকম হচ্ছে, কারণ আমি খুব একটা চা প্রেমী না। তারপরও কেন যেন ইদানিং আমি চায়ের প্রতি খুব দুর্বল হয়ে যাচ্ছি মনে হচ্ছে। আমার নিজের সাথে নিজের সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে। অনেকে আছে যে অনেক বন্ধু বান্ধব, আড্ডা, ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজনের মধ্যে থাকতে পছন্দ করেন, কিন্তু আমার কেন জানি না মানে একা থাকতেই বেশি ভালো লাগে। আমার যেহেতু একটা বেবি গার্ল আছে, তো তার জন্য আমি আজকে একটা হেয়ার অয়েল বানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি অনেক কিছু নিয়েছি। এটা হচ্ছে রোজমেরি, আর এটা হচ্ছে মেথি, এখানে কালিজিরা আছে, আর হচ্ছে পেঁয়াজ আর জবা ফুল। সেই সাথে আমি নিয়েছিলাম অ্যালোভেরা এবং আমলকি। হেয়ার অয়েলটাকে বানানোর জন্য আমি প্যারাশুট তেল নিয়েছি, আর সেই তেলের মধ্যে যতগুলো উপকরণ নিয়েছিলাম সেই সবগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। অনেক আপুরাই আছেন এই তেলটা বানান বাসায় এবং এটার সাথে আরও অনেক কিছু অ্যাড করেন। তো আমার হাতের কাছে যা যা ছিল তো আমি তাই দিয়েছি আর কি। যত দিন যাচ্ছে আর মনে হচ্ছে যে জীবনে অনেক কঠিন দিন পার করে আজকের এই সুন্দর দিনগুলোকে পেয়েছি। জীবনে একবারই আমি বাবা মায়ের সাথে সেন্ট মার্টিন দ্বীপে গিয়েছিলাম, আর যখন আমি যাচ্ছিলাম শিপে করে, তখন আমার বাবা আমাকে সমুদ্র দেখিয়ে একটা কথা বলেছিলেন, মানে যে জিনিসটা তোমার সেটা যদি সমুদ্রের গভীরেও থাকে তাহলে সেটা তোমার কাছে নিজে নিজে আসবে, আর যে জিনিসটা তোমার নিজের না সেটা তোমার যত কাছেই থাকুক না কেন সেটা কখনোই তুমি পাবে না, কিংবা সেই জিনিসটা কখনোই তোমার হবে না। এই কথাটার মানেটা তখন আমি বুঝতে পারিনি ঠিকই, কিন্তু এখন কিন্তু আমি খুব ভালো মতোই বুঝতে পারি। তাই জীবনের না পাওয়াগুলোকে নিয়ে আমি খুব একটা আফসোস করি না, আর যতটুকু পাই সেটা নিয়েই সন্তুষ্ট থাকার চেষ্টা করি। যারা আমার আগের ব্লগগুলো দেখেছেন তারা তো জানেন যে আমার শাশুড়ি এখন আমার বাসাতে আছে। তো উনি আগামীকালকে চলে যাবে, তার জন্য আমি ওনাকে বললাম যে আজকে রাতে আমাদেরকে চিতাই করে খাওয়ানোর জন্য, আর সেই সাথে আমি মুরগির মাংস রান্না করেছিলাম।
আমার বাবার বাড়িতে যেই ধরনের চিতই পিঠা হয় সেটা হচ্ছে একটু মোটা চিতই পিঠা, যেটা হচ্ছে আমরা রাস্তা থেকে কিনে খাই। আর হচ্ছে আমার শ্বশুরবাড়ির দিকে এরকম পাতলা রুটির মতো, অনেকটা দোসার মতো আর কি বলা যায়। তো এরকম চিতই পিঠা খায়, তো এটা মাংসর ঝোল দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই পিঠাটার একটা চ্যালেঞ্জিং দিক হলো যে আপনাকে সাথে সাথেই খেতে হবে। যদি কিছুক্ষণ আগে করে রেখে একটু পরে খান তখন আর এটার স্বাদ লাগবে না, মানে গরম গরম যখন একটু ক্রিস্পি থাকবে তখন খেতে ভালো লাগবে। আর সেজন্যই আমরা একজন একজন করে খাচ্ছিলাম। থ্যাংক ইউ সো মাচ শাশুড়িকে, যে উনি কষ্ট করে আমাদেরকে এই পিঠাটা বানিয়ে দিয়েছেন। এখন আমি আপনাদের সাথে কিছু শপিংয়ের জিনিস শেয়ার করব যেগুলো আমি কিনেছি। এই যে দেখতে পাচ্ছেন, এই জুতাটা আমি কিনেছি আড়ং থেকে। এত সুন্দর, আমার দেখা মাত্রই পছন্দ হয়ে গিয়েছে এবং হচ্ছে আমি পায়ে যখন পরেছিলাম তখনও খুব ভালো লাগে। এটার দাম নিয়েছিল 2100 সামথিং প্লাস ভ্যাট। সেই সাথে আমি কিছু ক্যান্ডেল কিনেছি। আমার তো অসম্ভব পছন্দ হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের মোমবাতি। তো যাই হোক, এগুলো হচ্ছে 42 টাকা করে নিয়েছিল, খুবই সুন্দর ছিল। আর হচ্ছে আমার মেয়ের জন্য 2টা জুস কিনে এনেছি। আর আড়ংয়ে গেলেই যখনই আমার চোখে এরকম বাঁশের কিছু পড়ে তখন আমি সাথে সাথেই সেটা কিনে নিই। তো আমি এই বাঁশের ঝুড়িটা দিয়ে কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে মিনিসো থেকে এই বিউটি ব্লেন্ডারটা কিনেছি। তো আমার স্যান্ডেলটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। এটা এর পরের দিনের ভিডিও। প্রতিদিনের মতো আজকেও আমি আমার মেয়েকে নিয়ে বাইরে এসেছি রোদের মধ্যে। তো দেখেন, সে প্রজাপতি দেখে কিভাবে লাফাচ্ছে সেটাকে ধরার জন্য। বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য প্রতিদিন রোদের মধ্যে কিছুটা সময় থাকা অনেক বেশি জরুরি। বেশ কিছুক্ষণ আমার মেয়ে খেলাধুলা করলো এবং হচ্ছে সে বাসায় যাওয়ার আগে আমার কাছে বায়না করলো যে সে ফুল নিবে। তো বাসার পাশেই হচ্ছে এই বাগানবিলাস গাছটা ছিল। তো প্রত্যেক বছর শীতকালের এই সময়টাতে এখানে হচ্ছে খুব অল্প পরিমাণেই ফুল হয়। তো আমি আমার মেয়ের জন্য একটা ডাল ভেঙে নিয়ে যাচ্ছি বাসাতে। তো বাসায় এসে সেই ফুলটাকে আমি আবার সুন্দর করে যত্ন করে হচ্ছে পানির মধ্যে রেখে দিচ্ছিলাম। তো আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ব্লগটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর হচ্ছে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।